বাসায় কিভাবে এই পুকি পাস্তাগুলো খুব সহজে বানাতে পারবেন সেটা দেখাতে যাচ্ছি আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপি শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে নিয়েছি 1 কাপ আটা, তার মধ্যে সামান্য লবণ ব্যবহার করেছি এবং সাথে একটা ডিম ব্যবহার করেছি। আটার সাথে সবকিছু আগে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর পরিমাণ বুঝে আমি অল্প সামান্য পানি ব্যবহার করে একটা ডো রেডি করে নিয়েছি। ডোটা খুব বেশি নরমও না, আবার খুব বেশি শক্ত হবে না। আমাদের ডো রেডি করা হয়ে গেলে আমি ডোটা কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। এরপর যেটা করতে হবে, প্রতিটা ভাগ করে নেওয়া অংশ দিয়ে মোটামুটি পাতলা করে রুটি বেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি মোটামুটি পাতলা করে প্রতিটা রুটি বেলে নিয়েছি। এরপর ছুরির সাহায্যে আমি রুটিটা স্কোয়ার শেপ করে নিয়েছি। তবে চেষ্টা করবেন এই রুটিটা একটু লম্বাটে শেপেই বানাতে। রুটির চারো মাথা সমানভাবে কাটা হয়ে গেলে এরপর আমি ছুরির সাহায্যে আবারও চিকন চিকন করে, মানে খুব বেশি চিকন না, মোটামুটি চিকন চিকন করে এভাবে কেটে নিয়েছি। এরপর এই লম্বা করে কেটে নেওয়া অংশগুলো আবারও কয়েকটা ভাগে ভাগ করে কেটে নিয়েছি। যাই হোক, আমি কিন্তু খুব বেশি বড় করে কাটিনি, মোটামুটি বলা যায় একটু ছোট করেই কেটে নিয়েছি। এখন আমরা পাস্তার ডিজাইনটা বানাবো। কেটে নেওয়া অংশ একটা নিয়ে এরপর জাস্ট মাঝখান দিকে ধরে একটু কুচি করে এটা চেপে দিলেই হয়ে যাবে আমাদের পুকি স্টাইল পাস্তা। প্রতিটা পাস্তা আমি ঠিক এই ডিজাইনে বানিয়ে নিয়েছি, এটা দেখতে খুবই সুন্দর লাগে। আচ্ছা, এখনকার সময়ে আমরা এই পুকি শব্দটার সাথে খুব পরিচিত। মূলত এই পুকি শব্দটা সুন্দর বা কিউট অর্থে ব্যবহৃত হয়। সবগুলো পাস্তা আমার বানানো শেষ। এবার পাস্তাগুলো সেদ্ধ করার পালা। হাঁড়ির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে কভার করে দিয়েছি। এরপর পানিটা যখনই টকবক করে ফুটে ওঠা শুরু করবে এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে যখনই দেখবেন পাস্তাগুলো উপরে ভেসে উঠেছে তখনই বুঝবেন পাস্তাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি জাস্ট গরম পানি থেকে তুলে নিয়ে পাস্তাগুলো ঠান্ডা পানির মধ্যে এভাবে ডুবিয়ে রেখেছি। কিছুক্ষণ এভাবে ডুবানোর পর আমি পানিটা ছেঁকে আলাদা করে ফেলেছি। আমার মতে বাইরে কেনা পাস্তার চেয়েও বাসায় বানানো এই পাস্তা খুবই স্বাস্থ্যসম্মত এবং খেতেও খুবই মজা। আর আমার বাচ্চারা কিন্তু পাস্তা খুবই পছন্দ করে। আমি আজকে একদম সাদা সিধা স্টাইলে এই পাস্তাটা রান্না করব। প্রথমে হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে একটা ডিম দিয়েছি এবং অল্প সামান্য লবণ দিয়েছি। আমি ডিমটা স্ক্র্যাম্বল করে এরপর এটা তুলে নিয়েছি। তারপর হাঁড়িতে আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে একে একে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটা টমেটো কুচি, দিয়েছি কয়েক ফালি কাঁচামরিচ, সামান্য লবণ দিয়ে আমি সব কিছু একটু ভেজে নিয়েছি। সব কিছু নরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়েছি 4 টেবিল চামচের মতো সয়া সস। আচ্ছা, এখানে আমি কিন্তু 1 টেবিল চামচের মতো লাল মরিচ গুঁড়ো ব্যবহার করেছি। দিয়েছি 1 টেবিল চামচ জিরা ধনিয়া গুঁড়ো। অল্প একটু ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সেদ্ধ করে নেওয়া পাস্তাগুলো দিয়ে দিয়েছি। সব কিছু একটু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে আমি স্ক্র্যাম্বল করে নেওয়া ডিমগুলো দিয়ে দিয়েছি এবং সবশেষ এর মধ্যে আমি অল্প একটু ধনেপাতা কুচি স্প্রিঙ্কল করে দিয়েছি। আচ্ছা, পাস্তার স্বাদ ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে 1 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। চিনি ব্যবহার করলে আমার খেতে খুবই ভালো লাগে, তবে আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। ব্যাস হয়ে গেল খুবই সাদা সিধা স্টাইলে আমাদের পুকি পাস্তা রান্না করা। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সে বিষয়ে আপনাদের মতামত জানাতে পারেন এবং পরবর্তীতে নতুন নতুন আরও অনেক রেসিপি পেতে আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন কিংবা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।